আচ্ছা, হাই সাফি, কি খবর? এই তো তো আচ্ছা, আপনাকে আমি বলেছিলাম একটু আগে যে আমি দুজন গেস্ট নিয়ে আসছি, নর্থ সাউথ ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাবের প্রেসিডেন্ট এবং তার সাথে সাথে ট্রেজারার দুজন, প্রেসিডেন্ট সাফি এবং অমিত ট্রেজারার। ওকে, তো দুজন তো ভালো আছেন বুঝতেই পারছি, বাট নিশ্চয়ই অনেক ব্যস্ত আছেন কারণ আপনাদের একটা ইভেন্ট চলছে, তাই না? কিছুটা ব্যস্ততা চলছে আসলে আমাদের, বিকজ আমাদের নেক্সট উইক থেকে একটা ইভেন্ট চলছে, ইন্টারন্যাশনাল একটা ফটোগ্রাফি এক্সিবিশন। তো আমরা শুধু না, আমাদের ক্লাবের সব মেম্বার সবাই অনেক ব্যস্ততা অ্যাকচুয়ালি কাটাচ্ছে। আচ্ছা, তো আমি এক্সিবিশনটা সম্পর্কে যাব, তার আগে একটু আপনাদের ক্লাবটা সম্পর্কে যদি কিছু ব্রিফ করতেন। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাফি। স্পিকিং অফ দ্য ক্লাব, আমরা এনএসইউর অন্যান্য 17টা ক্লাবের একটি, বাট দেয়ার ইজ আ ডিফারেন্স। সেটা হলো আমাদের টোটাল এজেন্ডাটা হচ্ছে ইটস নট অ্যাবাউট অনলি ডুইং ফটোগ্রাফি ইটসেলফ। আমরা বিশ্বাস করি ইউনিটিতে, এবং উই বিলিভ আমাদের ক্লাব না, ইটস আ ফ্যামিলি, এবং আমাদের মোটোটাও সেটা। তো speaking about its inception, 1997 it was founded by Saudal Faisal Bhaiya and তখনকার দুজন এক্সিকিউটিভ বডি ছিলেন, এবং আফটার দ্যাট ইট হ্যাজ গ্রোন a lot, এবং till now we're really proud of being a part of NCPC and yes. আচ্ছা, তো যে এক্সিবিশনটা হচ্ছে আমি যতটুকু শুনলাম যে একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশন এবং ইন্টারন্যাশনাল ইন্টার ইউনিভার্সিটি এক্সিবিশন, আর এটা আপনারা 2003 থেকে হোল্ড করছেন ইন্টারন্যাশনালি। জি, অ্যাকচুয়ালি 2003 থেকে আমরা ইন্টারন্যাশনালি এটাকে হোল্ড করছি, বাট তার আগেও কিন্তু 2001 ন্যাশনাল লেভেলে এক্সিবিশনটা করা হয়েছে। ন্যাশনাল লেভেলে করা হয়েছিল। আচ্ছা, তো ইন্টারন্যাশনাল যে জিনিসটা হোল্ড করছেন এত আগে থেকে এখনো পর্যন্ত, তো জিনিসটাকে আসলে অর্গানাইজ করছেন কিভাবে, বা অন্যান্য দেশগুলো আপনাদের কথায় কতটা সাড়া দিচ্ছে বা তারা কতটা আসলে আগ্রহ দেখাচ্ছে? প্রথম দিকে আসলে প্রমোশন বা ফেসবুক তখন ছিল না, আজকের যেমন মানে প্রমোশন বা কমিউনিকেশনটা আজকে যত ইজি, তখন ততটা ইজি ছিল না। মানে এখন আমরা যেটা করি, আমাদের একটা ওয়েবসাইট আছে www.ncpc.org। ওই ওয়েবসাইটটাতে কল ফর ফটোজ এর জন্য কল করা হয়। আমরা রেডিও, আমাদের পার্টনার আপনারা আছেন, আমাদের মিডিয়াতে অন্যান্য যারা পার্টনার থাকেন তাদের মাধ্যমে আমরা প্রমোশন করি কল ফর ফটোজ এর জন্য। তো এছাড়া ফেসবুকে প্রমোশন করা হয়, প্রমোশন করা হয়, বিভিন্ন ওয়েবসাইটে প্রমোশন করা হয়। সারা পৃথিবীর স্টুডেন্ট ফটোগ্রাফার যারা, অ্যাকচুয়ালি এটা স্টুডেন্ট মানে গ্রাজুয়েশন লেভেলের ফটোগ্রাফারদের জন্য এক্সিবিশন। তো ওনারা আমাদের ওয়েবসাইটে এসে ক্যাটাগরি ওয়াইজ ওনাদের ছবিগুলো আপলোড করে। আপলোড করার পরবর্তীতে ছবিগুলো আমরা কালেক্ট করি এক্সিবিশনের কলফর ফটোজ ডেডলাইনের পরে, জাজমেন্ট হয়, এবং ওই ফটোগুলো থেকে আমরা সিলেক্টেড ফটোগুলোকে এক্সিবিট করি এক্সিবিশনে। আচ্ছা, ক্যাটাগরির কথা যেহেতু এসছে, কি কি ক্যাটাগরি আছে? আমাদের 8টা ক্যাটাগরি ছিল এবার। ক্যাটাগরিগুলো হচ্ছে অ্যাকশন, আর্কিটেকচার, ল্যান্ডস্কেপ এন্ড নেচার, ডেইলি লাইফ, পোর্ট্রেট, হিরো লাইফ, ফটো স্টোরি, এবং আমরা এবার প্রথমবারের মতো এনসিপিসি হিস্ট্রিতে একটি নতুন ক্যাটাগরি ইন্ট্রোডিউস করি, সেটি হচ্ছে কনসেপচুয়াল, দ্যাট ইজ ওপেন ফর অল। এবং এই ক্যাটাগরিটিতে আমরা উন্মুক্ত যারা চিন্তা করে, ওপেন মাইন্ডেড যারা ফটোগ্রাফার্স আছে তাদের জন্য এই জায়গাটি করে দিয়েছি, সো দ্যাট তারা স্লাইট ফটো ম্যানিপুলেশনকে তাদের ওয়েতে রিপ্রেজেন্ট করে একটি নতুন আনতে পারে। ওকে, আচ্ছা, আরো কথা বলবো আমি এক্সিবিশন নিয়ে, বাট আপাতত একটা গান শুনি। সুন্দর মতো তারিম এবং ইব্রাহিম গান এই এখানে ফটোগ্রাফি ক্লাবের প্রেসিডেন্ট এবং ট্রেজারার। তো যাই হোক, আমরা কথা বলছিলাম একটা এক্সিবিশন নিয়ে, আর এই এক্সিবিশনটা সম্পর্কে আরেকটু শুনবো, মানে কতটা দেশ এসছে বা কি কি হয়েছে। আসলে this exhibition is something we all should be proud about, because Southeast Asia-তে আমাদের এই IIUPE এর মতো উদ্যোগ কিন্তু আর তেমন একটা নেই। মানে বলতে পারেন এটা সবচেয়ে বড় উদ্যোগ, এত বড় প্ল্যাটফর্মে এতগুলো কান্ট্রিকে একটা প্ল্যাটফর্মে এনে এক্সিবিশন আমরাই করছি। আর ইউজুয়ালি যেটা দেখা যায়, আমরা প্রত্যেকটা বছরই একটু একটু করে গ্রো করছি। We always exceed our precedings. আমি এবছরের স্ট্যাটিস্টিক্স গুলো বললেই আপনারা বুঝতে পারবেন। এবছর আমরা 34টা কান্ট্রি থেকে 6000 এন্ট্রিজ পাই ছবির, এবং টোটাল 715 ফটোগ্রাফার্স পার্টিসিপেট করেন আমাদের এক্সিবিশনে। And the most surprising thing is 158 ইউনিভার্সিটিজ থেকে আমাদের কাছে সাবমিশন আসে ওয়ার্ল্ড ওয়াইড। তার মধ্যে 62টা ইউনিভার্সিটি ছিল ইন্টারন্যাশনাল, বিভিন্ন ফরেন কান্ট্রিজ থেকে, আর 96টা ছিল আমাদের ন্যাশনাল, আমাদের দেশের বিভিন্ন ইউনিভার্সিটিজ থেকে। এরপর আমাদের জাজেসরা কাজ ছিলেন সেটা একটু বলে দিই এখানে। আমাদের জাজেস ছিলেন অ্যান্ড্রু বিরাজ, রয়টার্স এর ফটোগ্রাফার, হাসিব জাকারিয়া, ভাইস প্রিন্সিপাল অফ
পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া একাডেমি, সাইফুল হক অমি ভাইয়া, ভেরি নোন ফটোগ্রাফার, এবং আমাদের কিউরেটর যা ছিলেন তানভীর মুরাদ তপু ভাইয়া, হু ইজ অলসো আ ফ্যাকাল্টি অফ পাঠশালা একাডেমি। তো ওনাদের জাজমেন্টের পরে আমাদের যে শর্টলিস্টেড ফটোগুলো থাকে ওখানে আমাদের রয়েছে 270টা সিঙ্গেল এন্ট্রি এবং 8টা ফটো স্টোরিজ, এবং ওনারা 51টা অ্যাওয়ার্ড দিয়েছেন বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের পার্টিসিপেন্টদেরকে। ওকে, দ্যাট ওয়াজ ইট। ওকে, আর আরেকটা জিনিস আমি জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনাদের এই ইভেন্টটা আপনারা বলছেন, মানে বারবার করে বলছিলেন যে এই ইভেন্টটা অন্যান্য সব ইভেন্টের চাইতে একটু ডিফারেন্ট, মানে হাউ? আচ্ছা, এটা নিয়ে আমি কিছু জিনিস অ্যাড করতে চাই। সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে ফটোগ্রাফিক জোয়ার, অনেক এক্সাইটমেন্ট কাজ করছে, স্পেশালি ইউথদের মধ্যে। ফটোগ্রাফি নিয়ে অনেকেই কাজ করছে, বাট উই আর সামওয়াট ডিফারেন্ট ইন এ সেন্স যে, অ্যাজ অমিত সেড, যে সাউথ ইস্ট এশিয়ায় দিস ইজ ওয়ান অফ আ কাইন্ড এক্সিবিশন, যেখানে একটা স্টুডেন্ট বডি এত হিউজ রেঞ্জে একটা এক্সিবিশন অর্গানাইজ করে, এবং কন্টিনিউয়াসলি দিস ইজ দ্য 8th টাইম আমরা করছি, এবং সাকসেসফুলি ইনশাআল্লাহ আমরা নামাতে পারবো ইভেন্টটা। তো আমাদের মেইন এজেন্ডাটা হচ্ছে, আমরা বিশ্বাস করি ফটোগ্রাফি সংবাদ মাধ্যমে, টেলিভিশন বা রেডিওর পাশাপাশি ফটোগ্রাফি অনেক স্ট্রং একটা মিডিয়াম টু পোর্ট্রে সাম মেসেজ অর টু গিভ এনিথিং হিউজ টু দ্য সোসাইটি। সো এটার পক্ষে আমরা সবসময় থাকবো, এবং IIUP itself is a special jargon in the whole uptide of photography, এবং IIP যে এজেন্ডা সেটা হচ্ছে যে অ্যামেচার ফটোগ্রাফারদের সাথে প্রফেশনাল ফটোগ্রাফারদের একটা ব্রিজ করে দেওয়া, সো দ্যাট নতুন যারা ইন্টারেস্টেড ফটোগ্রাফার আছেন তারা এগিয়ে আসেন, এবং যারা অ্যাজ ভিউয়ার এসে আমাদের কাজ দেখবেন বা পুরো উদ্যোগটা দেখবেন, তারাও এনথুজিয়াস্টিকলি ফটোগ্রাফিকে নট অনলি অ্যাজ আ হবি, তারা ফার্দার নিয়ে গিয়ে প্রফেশন হিসেবে নিতে পারেন। অ্যাজ এন eventually we promote photography and the ones behind it. So yeah. আর আরেকটা জিনিস, সেটা যে ফুডের একটা ক্যাটাগরি বোধহয় ক্রিয়েট হচ্ছে, সেটা এসে বলেন। রাইট। তো এবার এক্সিবিশনে ফুডের সাথে আমরা অ্যাফিলিয়েটেড আছি আমাদের সাথে। তো সে থেকে আমরা এক্সিবিশনে যেটা করব, ওটা থেকে 3টা ছবি আমরা সিলেক্ট করব টোটাল ফটোগ্রাফারদের সব ছবি থেকে। ওটা সারপ্রাইজ আছে, এখনো বলা হয়নি, ওটা ইনশাআল্লাহ আমরা ওপেনিং এ বলবো ফ্রাইডেতে। 3টা ছবি যেগুলো ফুডি ক্যাটাগরিতে যাবে, এবং আরেকটা সারপ্রাইজ যেটা ফুডি থেকে ওনাদেরকে একটা খুব অ্যাট্রাকটিভ একটা গিফট দেওয়া হচ্ছে, ওটাও সারপ্রাইজ থাকবে আমাদের জন্য। ওকে, গিফট মানে গিফটটা কি সেটা সারপ্রাইজ, বাট এখন যেহেতু মানে ন্যাশনাল মিডিয়াতে কথাটা হয়ে গেছে, সো ইটস নট আ সারপ্রাইজ, কারণ জিনিসটা জানা হয়ে গেছে আসলে সবাই। অ্যাকচুয়ালি এখনো সারপ্রাইজ থাকছে। হ্যাঁ, ঠিক। তো যাই হোক, আমি বলবো যে মানে আমরা তো এই প্রোগ্রামটা নিয়ে অনেক কথাই বললাম, বাট একদম লাস্ট আমরা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই প্রোগ্রামটা ছাড়া আপনাদের এই ক্লাবটা আর কি কি প্রোগ্রাম করছে বা কি কি করে? সারা বছরই আমরা কিন্তু অনেক ইভেন্ট করি, যদিও IIUP আমাদের সবচেয়ে বড় ইভেন্ট বছর হয়। এছাড়া আমরা 3-4টা ক্যাটাগরিতে ইভেন্ট করি, যেমন প্রতি সেমেস্টারে আমরা নতুন মেম্বার নেই। এই সেমেস্টারে মেম্বার নেওয়া হয়েছে, লাস্ট উইকে আমরা একটা 1 ডে ফিল্ড ট্রিপে গেছি। ওটা প্রত্যেক সেমেস্টারে আমরা ঢাকার বাইরে একটা লোকেশনে একটা 1 ডে ফিল্ড ট্রিপে যাই, সবাই মিলে, নতুন মেম্বার, পুরাতন মেম্বার, অ্যাক্টিভ মেম্বার যারা আছেন সবাই আমরা একসাথে ছবি তুলতে যাই। It's actually like a family. We go to places, we shoot photos, we have fun, play games, and one day field trip. কিরকম জায়গাগুলোতে যাওয়া হয়? মানে যেহেতু ঢাকার কাছাকাছি কোথাও যাওয়া হয়, হিস্টোরিক্যাল প্লেসে, এটা হতে পারে বালিয়াটি, সোনারগাঁও, এই জাতীয় জায়গাগুলোতে আমরা, কাছাকাছি জায়গাগুলো যেখানে সকালে গিয়ে আবার রাতের মধ্যে আমরা ফিরে আসতে পারি। ওকে, তো এইসব জায়গায় কিন্তু তাহলে মানে আপনারা তো নিজেরা উদ্যোগ নিয়ে যাচ্ছেন, যারা মানে পার্সোনালি নিজে ফটোগ্রাফি করতে চায় তাদের জন্য আসলে কোন কোন জায়গাগুলো ভালো হয় যাওয়াটা, কি মনে করেন? মূলত একটা ফটোগ্রাফার হিসেবে বা একটা ফটো এনথুজিয়াস্ট হিসেবে যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে ট্রাভেলিং, ফটোগ্রাফির সাথে ট্রাভেলিং অনেক ওতপ্রোতভাবে জড়িত। তো উই নিড টু এক্সপ্লোর। আসলে আমরা ঢাকায় থাকি, উই আর ডিসস্যাটিসফাইড অফ দ্য প্লেস, বাট অনেস্টলি স্পিকিং এখানে অনেক কিছুই আছে যেটা অদেখা, আমরা দেখিনি এখনো। তো জিনিস দেখতে হবে, ফার্স্ট এক্সপ্লোর করতে হবে, অবশ্যই ছবি তোলার অনেক জায়গা বেরিয়ে আসবে। যেমন স্পেসিফিকলি বলতে গেলে হিস্টোরিক্যাল শাঁখারী বাজার আছে পুরান ঢাকা, ঢাকার সাথে অনেক হিস্টোরিক্যালি রিলেটেড। এর আশেপাশে আছে অ্যাজ অমিত সেড, বালিয়াটি আছে, সোনারগাঁ আছে। ওকে, তো শেষ পর্যন্ত যদি কাউকে থ্যাঙ্কস দিতে চাও, মানে আমাকে যদি একটা থ্যাঙ্কস দিতে চাও। ওকে, রেডিও ফুড থেকে অনেক থ্যাঙ্কস
তোমার আর থ্যাঙ্কস। সবাইকে অনেক Thank you, thank you. থ্যাঙ্কস। আচ্ছা, কিছু মানুষের নাম না বললেই না, যারা আসলেই সিনের পিছনে থেকে যায়, যাদের নাম হয়তো ওভাবে বলা হয়ে থাকে না। প্রথমেই বলবো যে আমাদের ক্লাবের ফাউন্ডার মেম্বার সাদুল ফয়সাল ভাইয়া, উনি প্রথম থেকেই আমাদেরকে সাপোর্ট দিয়ে এসেছেন। আচ্ছা। এবং মিশুক আশরাফুল আওয়াল ভাইয়া, যদিও উনি আমাদের ক্লাব রিলেটেড কাজে অ্যাক্টিভ ছিলেন না, তারপরও হি হ্যাজ বিন এ হিউজ সাপোর্ট। আচ্ছা। আইআইইউপি কথা আসলে ওনার কথা আসবে না, এটা হয় না। এর পাশাপাশি আমরা আজকে দুজন এসেছি, আমরা রিপ্রেজেন্ট করছি 5 জনকে। আমাদের সাথে আরো 3 জন আছে, আমাদের ক্লাবের ভাইস প্রেসিডেন্ট শারমিন জাহান, জেনারেল সেক্রেটারি মিরাজ আহমেদ এবং সেক্রেটারি অফ পাবলিকেশনস তিলক আদনান। এর আমাদের নিচে আরো অনেক ডেডিকেটেড মেম্বার্স আছে যারা সাইমালটেনিয়াসলি কনস্ট্যান্টলি কাজ করছে ক্লাবের জন্য। তাদের আমি কিছু নাম অবশ্যই মেনশন করতে চাই। নামগুলো হবে মাহিন, প্রীতম, নিলয়, রুদাবা, মাসুম, নাবিদ, ইশতিয়াক। থ্যাঙ্কস আ লট গাইজ, তোদেরকে ছাড়া আসলে আমরা ইভেন্ট নামানো পসিবল না, সো থ্যাঙ্কস আ লট। ছোট একটা জিনিস এখানে অ্যাড করতে চাই। আসলে আমরা তো 5 জন হয়তো এক্সিকিউটিভ বডিতে আছি দেখে আমরা এক্সিবিশন দেখাশোনা করছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু এই যে আমাদের 100 জন বা 50 জন যে অ্যাক্টিভ মেম্বার, কোর মেম্বার, যারা সবসময় সারাদিন কাজ করছে এই ইভেন্টটা নিয়ে গত 2-3 মাস